আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীত সিজনে আমাদের ঘরে হরেক রকমের সবজি থাকে, আর সেই বেঁচে থাকা সবজি দিয়ে আমি আজকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপি বাঁধাকপির ক্রিস্পি পাকোড়া। তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমার উপকরণ লাগছে, এখানে একটা বাঁধাকপির 4/1 নিয়েছি কুচি করে। বেসন নিয়েছি 1 কাপ, সুজি নিয়েছি 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের একটি কুচি করে, এখানে গোলমরিচের ফাঁকি নিয়েছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স নিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ি নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, কাঁচামরিচ নিয়েছি 3টি কুচি করে, লবণ পরিমাণ মতো। এখন আমি একটি মিক্সিং বোলে বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেসন, সুজি, গোলমরিচের ফাঁকি, চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ি, হলুদ গুঁড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ। এখন আমি হাত দিয়ে সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা নরম হয়ে যাবে। এটা একটা পাকোড়ার ব্যাটার তৈরি করতে হবে, তাই অল্প অল্প পানি দিয়ে করতে হবে। আমার পাকোড়ার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, একটি বাঁধাকপি টুকরো ছেড়ে দিয়ে তেল গরম হয়েছে কিনা দেখলাম। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিব। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে ভিতর থেকে। একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিব সবগুলো। এই পাকোড়াটা খেতে অনেক সুস্বাদু, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। সুজিটা দেওয়ার কারণে এটা অনেক ক্রিস্পি হবে। আমার পাকোড়াগুলো গোল্ডেন হয়ে গেছে। এখন আমি একটি কিচেন টিস্যুর মধ্যে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির পাকোড়া। আশা করি আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।